বর্তমানে একটা রুসুম নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই রুসুমটা আমরা সবাই জানি, কিন্তু সেটার উপর আমাদের আমল নাই। আমাদের খাস করে সিলেটের প্রথা এটা, রমজান মাস আসলেই একজন দরিদ্র বাবা তিনি চিন্তায় পড়ে যান যে রমজান আসতেছে। উনি চিন্তায় এটার জন্য পড়েন না যে মালিক আমার জন্য একটা সুন্দর মাস তৈরি করেছেন, এমন একটা মাস দিলেন যেই মাসে আমি রোজা রাখবো, এমন একটা মাস দিলেন যেই মাসের মধ্যে আমি বেশি বেশি করে আমল করব, আমলের নেকিগুলা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। এই চিন্তায় উনি মগ্ন হওয়ার আগেই একটা চিন্তা তার মধ্যে ঘুরপাক খায় এবং একটা চাপ ওনার মাথায় নিয়ে ঘুরতে হয়, সেটা হচ্ছে মেয়ের বাড়িতে ইফতারি পাঠানো। এই যে প্রথা, এই যে রুসুম, এই কুপ্রথাটা আল্লাহ জানে কোন সমস্ত মানুষ প্রচার করে গিয়েছিল, চালু করে গিয়েছিল, যার কারণে একজন দরিদ্র বাবা, একজন দরিদ্র মায়ের উপর এত বেশি প্রেসার আসে, যার কারণে তিনি অনেক সময় দেখা যায় এটার জন্য হাত পেতে বসে। নাউজুবিল্লাহ। এটা কেমন প্রথা ভাই? এটা কোন ধরনের জুলুম? একজন বাবা তার মেয়েকে উনি সুন্দর করে মানুষ করলেন, দীর্ঘ দিন এই 18টা বছর 20টা বছর মেয়েটাকে লালন পালন করলেন বাবা। সেই বাবা প্রতিটা মুহূর্তে তার মেয়েকে খেয়াল করলেন। একজন মা তার মেয়েকে পর্দার সাথে রাখলেন। এই যে এত বড় দায়িত্ব পালন করলেন, করার পর দিন শেষে সেই প্যারে মেয়েটা, সেই প্রিয় মেয়েটা, সেই কলিজার টুকরা মেয়েটাকে একটা দিনদার পাত্র দেখে উনি বিয়ে দিলেন এটার জন্য যে উনি বিয়ে দেওয়ার পর প্রতি বছরে তার উপর একটা ট্যাক্স নাজিল হবে, যে প্রত্যেক বছর তার স্বামীর বাড়িতে একটা ইফতারি পাঠাতে হবে, তাও জাঁকজমকপূর্ণভাবে পাঠাতে হবে, না হলে আমার মেয়েটার অবস্থা সিরিয়াস। নাউজুবিল্লাহ। একজন মেয়ে তো বাবার ঘরে যতদিন থাকে অত্যন্ত সুন্দর করে থাকে, থাকার পর যখন স্বামীর বাড়িতে চলে যায় তখন মেয়ের দায়িত্বটা সম্পূর্ণ স্বামী নিবে। বাবার এখানের মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। বাবা কেন এখন আর কষ্ট করবে? দীর্ঘদিন তো বাবা পাললো, অনেক কষ্ট করলো, মেহনত করলো, এখন আবার বাবার কিসের এই জুলুম বাবার উপর? এই প্রথা থেকে আমাদেরকে সরে আসতে হবে।